ম্যাচের তখন স্রেফ 5 ওভার পেরিয়েছে। ধারাভাষ্যে ইয়াং স্মিথ বললেন, গুড টস টু লুজ ফর সাউথ আফ্রিকা। ততক্ষণে 5 ওভারেই 5 উইকেট নেই আফগানিস্তানের। অথচ টস জিতলে আগেই ব্যাটিং নিতেন প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। টস হার তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে তো বটেই, তবে টসেই তো আর ম্যাচ নির্ধারিত হয় না। বোলিংয়ের দুর্দান্ত পরিকল্পনা, শৃঙ্খলা ও স্কিল দিয়ে সেসবের অসাধারণ বাস্তবায়নে আফগান ব্যাটিং স্রেফ গুড়িয়ে দিলেন তারা। উইকেট যেমনই হোক, কোনো দল 56 রানে অল আউট হলে তো ম্যাচ সেখানেই শেষ। আফগানদের স্বপ্নরথ থামিয়ে 9 উইকেটের জয় নিয়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ওয়ানডে ও টি-20 মিলিয়ে তাদের প্রথম বিশ্বকাপ ফাইনালেটি। টুর্নামেন্ট শুরুর আগে তাদেরকে ফেভারিটের কাতারে রাখেননি খুব বেশি লোক। অতীতের সব ব্যর্থতা, অপ্রাপ্তি আর হাহুতাশকে পেছনে ফেলে টানা 8 জয়ে বিশ্ব আসরের ফাইনালে এডেন মার্করামের দল। অল্প রান তাড়াই নেমে সাবধানী ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার 2 ওপেনার। দলীয় 5 রানে কুইন্টন ডিককের উইকেট হারায় তারা। এরপর হেন্ড্রিক্স ও মার্করাম দেখে শুনে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড ও ভারত ম্যাচের জয়ী দলকে। এর আগে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক রাশিদ খান। তবে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকান বোলাররা। চলমান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা গুরবাজ ম্যাচের প্রথম ওভারেই মার্কো ইয়ানসেনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। তৃতীয় ওভারে নাইবকে ফেরান ইয়ানসেন। কাসিগো রাবাদা, আন্দ্রিক নরকিয়াদের বলও সামলে উঠতে পারেনি আফগান ব্যাটাররা। আজমতুল্লাহ ওমর জায়ের 10 রানই দলের সর্বোচ্চ। 2 রানে আউট হয়েছেন 4 ব্যাটসম্যান। প্রোটিয়া বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র 11.5 ওভারেই অল আউট হয় আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার পক্ষে 1.5 ওভারে 6 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন তারবাইদ শামসি। 3 ওভারে 16 রান খরচায় 3 উইকেট পেয়েছেন মার্কো ইয়ানসেন। 2টি করে উইকেট নিয়েছেন রাবাদা ও নরকিয়া।